হেদায়েত দান করে দাও আল্লাহ, তাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক। Hello guys, welcome back to my channel. It's Ibrahim Habib. Come back with another new vlog video. So right now আমি এখন ছিলাম মাদ্রাসায়। So মুসলিম মানুষের ছাত্ররা সবাই দিকে এই যে এটা হচ্ছে তো আমরা মাদ্রাসায় ছিলাম। দেন হচ্ছে আজকে মাদ্রাসার মধ্যে একটা অনুষ্ঠান হলো। তো এই ঘটনাটা আটকে দাও। So এই যে আজকে মাদ্রাসায় একটা অনুষ্ঠান হলো, ছাত্রদের কালকে হচ্ছে আমাদের এখানে পরীক্ষা চলছে গত সোমবার থেকে না, সোমবার মঙ্গলবার থেকে, মঙ্গল বুধ ও 2 দিন। কালকে ছুটি আর কি, মাদ্রাসা আজকে অনুষ্ঠান হলো। কালকে মাদ্রাসা ছুটি, দেখেন ছাত্ররা এখানে চলে না, হুজুর আছে। কালকে বাড়ি যে খোলা মানে একটা খুশি আলাদা, মুখের মধ্যে আর কি খুশিটা ধরতেছে না। বাড়ি যাবো তো ওই পাশে এই এরা হইতেছে ওদিকে বাইরে যাও না, এদিকে আসুন। সেই যে পোলাবান গুলো এগুলো হইতেছে মানে কালকে আর কি বাড়ি যাবো সেই খুশি। আরেকটা কথা, আরেকটা বিষয় কি, ধরুন যে মাদ্রাসা ছুটি হয় বুঝছেন, আমি তো বর্তমানে এখানে থাকি না, আমি থাকি। যখন মাদ্রাসা ছুটি হয় মানে এটা দিয়ে একটা কি যে একটা মজা, মাদ্রাসায় তারা মাদ্রাসায় রানিং থাকে, তারা জানে মাদ্রাসা ছুটি দিয়ে একটা মজা। ও পাশে কিন্তু ওগুলো হচ্ছে অনাবাসিক ছাত্র, ঠিক আছে, এই পাশে এগুলা ওরা খাইতেছে অনাবাসিক ছাত্র। আর এগুলো হচ্ছে আবাসিক ছাত্র, যারা 24 ঘন্টা মাদ্রাসা, যারা 24 ঘন্টা মাদ্রাসা স্টে করে। বিষয় মাদ্রাসার মা মানে সবগুলো এদেরকে খুঁজতেছে অনেক সুন্দর। এই যে দেখেন, তুমি মিয়া আমার কাছে না এসে তুমি উপরে গেছে আমি জানি তারা উপরে মানে ভাই সেই রকম ভাই মানুষের মানে ওল্ড ছাত্র ভাই, এখন ওই ছাত্র আজকে অনুষ্ঠান আমাদের সাহায্য না সারা এই যে এগুলো হচ্ছে চিড়াখানা ছাত্র ভাই, আমাদের উস্তাদ। আসসালামু আলাইকুম। কিছু লোক ছাত্রদের আমরা সেই আমরা সবাই এই যে ওরা হচ্ছে এখানে খাবারের যে বিষয়টা করছে, খাবার হ্যান্ডেল করতেছে। তো এই যে এই পাশে হইতেছে আমাদের বাবুচি কাকা, সেটা বাবুচি কাকা রুম। আমার সেই রকম একটা লোক, লোকের চেষ্টা না ঘুমাইতে। সো আজকে আমাদের মাদ্রাসার ছুটি আর কি, প্রত্যেক ছুটির আগে আমাদের মাদ্রাসা একটা করে এরকম অনুষ্ঠান হয়। সো যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এই কারণে আর কি শীতের ছুটি আবার হইতেছে পরীক্ষার ছুটি দুটো একসাথে। সো এই কারণে আর কি অনুষ্ঠানটা একটু ভালো করে, কারণ এমনিতে যখন অনুষ্ঠান হয় শুধু রুমের ভিতরে হয়, তো এবার মাঠের মধ্যে করছে। আর এবার একটা সিস্টেম করছে তো গার্জিয়ানদেরকেও নিয়ে আসছে, এখানে অনেক গার্জিয়ান আছে। সো এখানে গার্জিয়ান সহ মানে আজকে অনুষ্ঠান, দেন আজকে এই রাত্রেবেলায় ছুটি হয়ে যাবে এরকম। আর এখানে ছাত্র, ওস্তাদ, আরো বিভিন্ন মানে আর কি বাইরের মানুষ সহ এখানে বিভিন্ন রকম নাতে রাসুল, পরে হচ্ছে আপনার গজল, তারপরে ছাত্ররা খুতবা পরিবেশন, আর বিভিন্ন কিছু এখানে অনুষ্ঠান হয়েছে। সো এখন আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব মানে আমাদের বড় হুজুর, উনি বয়ান রাখতেছেন। এই বাচ্চাটার ড্রেসটা প্রথম দেখে, প্রথম লুকিং, প্রথম তার দৃষ্টিটা পড়ে ড্রেসের উপরে। এই বাচ্চাটার মাথায় তেল দিয়ে পাঠাবেন, হাত পায়ে লোশন দিবেন, শীতের দিন আসলে তার শীতের পোশাক পরাই দিবেন, সুন্দরভাবে তার একেবারে একটা গোলাপ বানাইয়া, গোলাপের ফুল বানাইয়া এরপরে মাদ্রাসায় পাঠাবেন। এটা আমি আমার প্রত্যেক বোনের কাছে পায়ে ধইরা আমি অনুরোধ করতেছি, যদি আপনারা না পারেন আমরা সহযোগিতা করব। আমি মেরাজ সাহেবকে বলছি যে আমি 20,000 টাকা দেবো, আপনি ড্রেস বানান। এই 20,000 টাকা দিয়ে আপনি ড্রেস বানানো শুরু করেন। এরপরে বানান যারা টাকা দেবে খালি জমা করবেন আর ড্রেস বানাবেন। আমি এই জানুয়ারি থেকে আমি নিয়োগ করছি আমার বাচ্চাদের সুন্দর একটা ড্রেস কোড থাকবে, ওই ড্রেস কোড নিয়ে তারা মাদ্রাসায় আসবে। এখান থেকে যাওয়ার সময় ড্রেস কোড পরে তারা মাদ্রাসায় যাবে, মাদ্রাসা থেকে যাবে। এতে ফায়দা কি? সবাই জানবে এটা জোনালী মোল্লা মাদ্রাসা ছাত্র, সবাই দেখবে, সুন্দর লাগবে, আপনার বাচ্চাটাকে ভালো ভালো দেখা যাবে। গরিবের ছেলে, ধনীর ছেলে যদি এক ড্রেস পরে, আমার ছেলে খুব দামি পোশাক পরে আসছে, আর একজনের ছেলে খুব
কম দামি কাপড়ের পোশাক পরে আসছে, খারাপ লাগবে। আর কালার যদি একটা হয়, দামি আর বেদামি বলা যাবে না, সব ড্রেস কোড গুলো একরকম হইলে ধনী আর গরিবের পার্থক্য করা যাবে না। এই জন্য আপনারা ওয়াদা দেন, আমার বোনরা ওয়াদা দেন, আপনারা কি বাচ্চাদের ড্রেস বানাই দিবেন ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নাজেরা এবং হেফজখানায় যেই আমার ছাত্ররা পড়ে, প্রত্যেকের তথ্য বই না কিনা, সাত সবক দিল কিনা, সবক দিল কিনা, প্রত্যেকদিন ডায়েরি মেইনটেইন করা হয়। আমি আমার বোনরা যারা এখানে খাওয়াইতে আসেন বাচ্চাদেরকে, আমার ভাইরা যারা এখানে আজকে আসছেন, আপনারা অন্তত মাসের ভিতরে 5 বার 10 বার এই বইটা চেক করবেন, আপনার ছেলে কি পড়তেছে, আমার ছেলে কেন পড়া দিল না। আবার ওস্তাদদেরকে আমি সব সময়ের জন্য একটা কথা বলি, আমার সব ওস্তাদ এখানে আছে, যে আপনি আপনার বাচ্চার শাসন করবেন, শাসন করার পরিস্থিতি হওয়ার পরে শাসন করবেন। কিভাবে দেখবেন আপনি একটা বাচ্চারে শাসন করবেন কিন্তু গার্ডিয়ান কিছু বলবে না, এই বুদ্ধিগুলো ওনাদের কি দিই। কিভাবে? আপনি ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার বাচ্চার তথ্য বইটা একটু দেখে যান। 1 দিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, এই 3 দিনের পরে যখন আসবে বা 1 মাস যখন তথ্য বই আপনি দেখাবেন, জোর কইরা দেখাবেন, তখন ওই গার্ডিয়ানই বলবে যে হুজুর আমার ছেলে তো আসলে অমনোযোগী, আমার ছেলেকে যেভাবে পড়ানো যায় ওইভাবে আপনি পড়ান। আমার মা এবং বাবা যেরকম বলতো যে শুধু হাড্ডি চাই, মাংস চাই না, আমার ছেলেকে আমি মানুষ বানাইতে চাই, ওই কথাগুলা এই গার্ডিয়ানরাও বলে। এই জন্য তথ্য বই আপনারা চেক করবেন প্রত্যেক মাসে ন্যূনতম 5 বার। তথ্য বই অনেকে বোঝে না, হেফজখানা এবং নাজেরায় যে সমস্ত পোলাপানগুলো আছে তারা তথ্য বই চেক করবেন। আর নুরানির বাচ্চাদের ডায়েরি আছে, ডায়েরিটা আপনারা বাসায় গিয়ে দেখবেন। আর প্রত্যেক দিন ওর বাংলা 2টা খাতা, ইংরেজি 2টা খাতা, নুরানির ছাত্রদের অঙ্কের 2টা খাতা, আরবির 2টা খাতা। তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ, তাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করে দাও আল্লাহ, তাদেরকে এই মাদ্রাসার সঙ্গে আজীবন জড়িত থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, নিঃসন্দেহে আমরা গুনাহগার আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ, আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে দাও। তো প্রায় 30-40 মিনিট আমাদের বড় হুজুর বয়ান করলেন, তারপরে আমাদের নাজমে সাহেব, তারপরে হইতেছে তালিমাত সাহেব, আরো বিভিন্ন রকম হুজুরা এখানে আছে, তো ওনারা বয়ান করলেন। বয়ান করার পরে দেন এখন আমাদের অনুষ্ঠানটা শেষ হলো, এখন পোলাপান খাওয়া দাওয়া করবে, আবাসিক অনাবাসিক। তো এটা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। এই যে দেখেন খাইতে বসে, মানে পোলাপান ছোট ছোট পোলাপান যে পরিমাণ দুষ্টু, সে খাওয়া দাওয়া করতেছে। এগুলো হচ্ছে অনাবাসিক পোলাপান, তো আবাসিক গুলার একটু পরে খাওয়া দাওয়া দিবে একসাথে। এটা এখন মানে চলে যাবে, আবাসিক গুলো একটু পরে যাবে। সো এরকম একটা বিষয়। আবার অনেকে আছে কালকে সকালে বাসায় যাবে, বাড়ির যাবে, এটা হলো মেন বিষয়। কাপড় চোপড় ধামধুম করে গোছায়া প্যাকেট বস্তা বেডিং কইরা সবকিছু প্যাকেটিং করে রাখা বাস, শীতকাল সামনে সবকিছু উঠায় মুঠায় বাস বাড়ির দিকে রওনা দেওয়া লাগবে। খাওয়া দাওয়া চলছে, এই যে বিরিয়ানি। একদম লাইট দে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ চলবো। কে কোনো কথা কইস না, হ্যাঁ চলবো দে বাড়া। রোবটিক শক্তি বুঝতে হবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেন এই যে পোলাপান ঘুমাই দিছে, সো এই যে এই লাফালে বসবো। সো পোলাপান বেডিং করতে ঘুমাই যাবো। তো আমরা এখন চলে যাবো, দেন আমি আমার মসজিদে চলে যাবো। এই যে পোলাপান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও হচ্ছে সিরাজগঞ্জে, দেন এর আগে কোনো ভিডিও আপলোড হবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নাহলে নতুন ভিডিও আপনার কাছে যাইবে না। এই যে পোলাপান গুলা। সো বাই।